আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপু আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা? জি। কুমিল্লা তো মানুষ খুব ভালো। আপনার জি। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা নাই, বাবা কেউ নাই, একটা বোন আছে, বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়েছিল, হাজবেন্ড মারা গেছে, একটা ছেলে আছে। এটাই, আমি একটা মনের মতন মানুষ চাই যে আমারে দেখবো, বুঝবো। আমি এখন অনেক সমস্যায় আছি, আর্থিকভাবে অনেক সমস্যায় আছি। যদি কেউ হেল্প করার থাকে তাহলে আমার হেল্প করব। আমার বয়স হয়েছে 35। যে 35-এর বেশি যার বয়স, যাই হোক, তার মন ভালো হইতে হইব, এটাই হয়েছে কথা। এটাই কথা না? জি। তো আপু আপনার নাম কি? আমার নাম রাবেয়া। রাবেয়া? জি। বয়স কত এখন বর্তমানে আপনার? বয়স 35 চলে। 35 চলে। জি। তো আপনার স্বামী ডিভোর্স দিয়ে আপনি দিয়েছেন না স্বামী আপনাকে দিয়েছে? স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে, জি। এখন আপনি একাই আছেন না? আচ্ছা, তো এখন আপনি মূলত এখানে কেন আসেন? ভালো একটা মনের মানুষ খুঁজতে এসেছেন? মনের মানুষ খুঁজতে আসছি। আপনার আমাকে কি করব, দেখবো, শুনবো, যে আমার মনের বুঝবো। আমি অনেক কষ্টে আছি, এটাই। আমার কেউ নাই, ধরেন, এটাই। আচ্ছা, আপনার বয়স কত বলছেন? 35। এখন যদি 40, 45, 50, হ্যাঁ, সমস্যা নেই। এরকম কোনো ভাই যদি নক করে যে আপনাকে চায়, আপনি রাজি হবেন? আচ্ছা, আপনার এই ভিডিওতে আমরা পাবলিক করব, তাই না? দেশ ও প্রবাস থেকে অনেক আমার দর্শক ভাইরা দেখবে। কেউ যদি বলে যে রাবেয়াকে দেন, রাবেয়াকে দেন, আপনার সঙ্গে কথা বলতে চাই, বা তাকে আমি বিয়ে করতে চাই, তাহলে হতে পারে ইমোতে বিয়ে করতে পারে, বা কোনো ভাই যদি দেশেও 1 মাস 2 মাস 1-2 বছর পরে আসে, ইমোতে বা হোয়াটসঅ্যাপে যদি বিয়ে করতে চায়, আপনি কি করবেন? কোনো বেইমানি বা প্রতারণা করবেন না তো? না, অবশ্যই করব না। কোনোভাবে কোনো ধরনের মেয়ে না। আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে বলে যে আপনাকে বিয়ে করার পর বা বিয়ে করে রেখে আপনি বিদেশে চলে যাবে, আপনি কি থাকতে পারবেন? হ্যাঁ, থাকতে পারবো। হ্যাঁ, অবশ্যই। সত্য কথা বলছেন তো? সত্য কথা বলছি। আচ্ছা, আপনার যেহেতু বলছেন আপনার ছেলে কোথায় থাকে? আমার ছেলে এখন আছে আমার বোনের কাছে। আপনার বোনের সঙ্গে থাকে? আপনার সঙ্গে থাকে না? মানে আপনি খুব অসহায় একজনের, মানে এখন বর্তমানে আপনি কি করতেছেন? কিভাবে সংসার চলছেন? ওই এক জায়গায় ছেলের কাজ করি, গার্মেন্টসে করতে পারি, অনেক বকাবাজি করে, সে অনেক লাঞ্ছনা করে, এই জন্য গার্মেন্টসে চাকরি ছাইড়া দিয়েছি বর্তমানে। গার্মেন্টস চাকরি ছাইড়া দিয়েছেন না? আপনাদের কাছে আসছি। আমাদের কাছে এসেছেন ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য, বা বিয়ে বসার জন্য ডাইরেক্ট। সুপ্রিয় দর্শক, আপনারা রাবেয়া আপুর জীবনের গল্প, কেউ হেল্প করে, করতে পারে, এটাই। হেল্প করে অবশ্যই করবে, কারণ আপনি এসেছেন তো হেল্পের জন্য, তাই না? অবশ্যই। আচ্ছা, কোনো ভাই যদি যোগাযোগ করতে চায় আপনার সঙ্গে, কিভাবে যোগাযোগ করবে? আপনাদের সাথে যোগাযোগ করলে আমার পাইব। সুপ্রিয় দর্শক, আসলে রাবেয়া আপু সুন্দর একটা কথা বলছে, কারণ উনি খুব দরিদ্র একটা অসহায়, আপনারা দেখতেই পারছেন, কারণ বয়সটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বয়সে উনি কেন এসেছে প্রতিবেদনে, আসলে এই বয়সে কেউ আসে না, মূলত কেন এসেছে অবশ্যই আপনারা যদি কেউ বুঝতে পারেন তো বুঝবেন। ওনার সঙ্গে যদি কেউ পার্সোনালি কথা বলতে চান এবং তাকে যদি ভালো লাগে ওনাকে, তার অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনার অবশ্যই রাবেয়ার পর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কেউ ফোন কল করবেন না, কারণ ফোন কল করলে আমরা আপনাকে সরাসরি ব্লক করে দেব। আমি আবারও বললাম, ফোন কল বেশি করলে আমরা ব্লক করতে বাধ্য হব। আপনারা ছবি পাঠিয়ে দিবেন, স্ক্রিনশট মেরে ভয়েস দিবেন। আচ্ছা, রাবেয়া আপু, আপনার বয়স যেহেতু 35, অন্য ভাই যদি আপনার যেহেতু 40-45 বছর বয়স, কোনো ভাই কিন্তু সিঙ্গেল থাকে না, তাই না? অথবা তার ওয়াইফ চলে গেছে বা মারা গেছে, এইরকম যদি কোনো ভাই আপনাকে নক করে, বিয়ে করবেন? তার যদি একটা ওইরকম বাচ্চা থাকে, সমস্যা নেই, তা আমি গ্রহণ করে দেবেন, নাকি আবার বিয়ে করার পর সৎ মায়ের মতো আচরণ করবেন? হ্যাঁ, না, বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ কখনো তারে ক্ষমা করবে না, কখনো ক্ষমা করে না। এখন তো সুন্দর সুন্দর কথা, হ্যাঁ, এখন তো সুন্দর সুন্দর কথা বলতেছেন, পরে তো আবার চেঞ্জ করবেন না? সত্য বলতেছেন তো? সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন অতিথিকে নিয়ে আমরা হাজির হব। আমি আবারও বলছি, ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের। এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনার অবশ্যই রাবেয়া আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।